নিয়ামতুল্লাহ, রোমান, আব্দুর রহিম এবং হইতেছে রোমান, আব্দুর রহিম এবং আশিক। আর নীলান্তি নীলা নামে একটা মেয়ে আছে টিকটকার, ঠিক আছে, ওরাও নিজেকে দাবি করতেছে। কিন্তু আন্দোলনের সময় আমরা কাউকে দেখি নাই। মাদারীপুরের সর্বস্ত জনগণ, মাদারীপুরের সর্বস্ত ছাত্ররা নিজেদের জায়গা থেকে নিজেরা যুদ্ধ করে আসছে, কারো কোনো আহ্বানে না। সো সমগ্র ছাত্ররাই ছাত্রদের প্রতিনিধি। এখানে কারো প্রতিনিধি দরকার নেই এবং কোনো প্রতিনিধি ছিলও না, থাকবেও না ইনশাল্লাহ। আর যদি কোনো প্রতিনিধি তৈরি হয়, কেউ যদি রাজনীতি করতে চায়, অবশ্যই সাধারণ ছাত্ররা সবাই তাকে প্রতিহত করবে ইনশাল্লাহ। আমরা সকল ছাত্ররা তাদের আজকে থেকে বয়কট ঘোষণা করলাম। লাউড এন্ড ক্লিয়ার আমাদের সর্বশেষ কথা, আমরা তাদের সাথে বসবো না। আমরা 5 বার বলছি বসার কথা, তারা আমাদের সাথে বসে নাই। তারা আমাদের সাথে বসলে আমাদের গতকালকে যে কথা কাহিনীটা হয়েছে, আমাদের এই কাহিনী হইতো না, মাদারীপুরের বদনাম হইতো না। তারা আমাদের ফোন রিসিভ করে নাই, প্লাস কিচ্ছু করে নাই, আমাদের সাথে যোগাযোগ করে নাই। তাদের গাফলতির কারণে কালকে ঝামেলা হয়েছে। আমরা তাদের সাথে বসতে নারাজ। কেউ বসবে ওদের সাথে? আমরা ওদের সাথে বসতে নারাজ। আমরা ওদের ছাত্র সমাজ ওদের বয়কট ঘোষণা করলাম। শেষ, আমাদের এটা শেষ কথা। সেন্ট্রাল থেকে বলা হয়েছে যে কোনো সমন্বয়ক কমিটি নেই সেন্ট্রাল ব্যতীত। তাহলে সেক্ষেত্রে মাদারীপুরে কোনো সমন্বয়ক কমিটি নেই, থাকবেও না। সাধারণ ছাত্ররাই ছাত্রদের প্রতিনিধি। এটাই সবার কথা, এটাই সবার বক্তব্য, সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য। এবং ফেসবুকে আপনারা বিবৃতি দেখেছেন, সরকারি বেসরকারি ইনস্টিটিউট থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে সেন্ট্রাল ব্যতীত কোনো সমন্বয়ক ছিল না, কোনো জেলায় কোনো সমন্বয়ক কেউ থাকবেও না। মাদারীপুরের ছাত্ররাই ছাত্রদের সমন্বয়ক, মাদারীপুর সাধারণ ছাত্ররাই ছাত্রদের প্রতিনিধি। এটাই ক্লিয়ার ইনশাআল্লাহ।